স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। হাম ও এর লক্ষ্য নিয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়ানোর দিনে শুরু হলো টিকাদান কর্মসূচি, যা চলছে দেশের ৩০ উপজেলায়। রবিবার ঢাকার নবাবগঞ্জে হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হামের প্রাদুর্ভাব করোনার মহামারীর চেয়ে কম উদ্বেগজনক নয়। বজ্রপাতের মতো রাতারাতি হাম ছড়িয়ে যাওয়ায় বিগত সরকারের অবহেলাকে দায়ী করেন তিনি। বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মাস থেকে হামের টিকা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। সতর্ক হওয়ার জন্যই বাচ্চাকে নিয়ে আসছি আর কি। আমরা জন্য টিকা দিতে আসছি, কারণ সামনে তো এটার বেশি ছড়িয়ে পড়ার সংখ্যা আছে। ওরা যাতে সুস্থ থাকে এই জন্য টিকা দিতে আসছে। বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। ৩০টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব। এই মাসের ১২ এপ্রিল থেকে আর ৭ দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাআল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। সারা দেশে হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে শুরু হলো জরুরি হাম রুবেলার টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকারের ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যাদের এই মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ১২ লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য সরকারের। ধাপে ধাপে তুলনামূলক বেশি সংক্রমণ প্রবণ এলাকায় চলবে টিকাদান। রাজশাহী বিভাগের ৫ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে শিশুকে টিকা দিতে আসেন অভিভাবকরা। যেহেতু রাজশাহী জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলা, এখানে আমাদের সংক্রমণের প্রবণতাটা অন্যান্য উপজেলা থেকে বেশি, সে প্রেক্ষাপটে বাংলাদেশের যে ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে, সেজন্য এই গোদাগাড়ী উপজেলাকে নির্ধারণ করা হয়েছে রাজশাহী জেলার মধ্যে। পাবনা সদর উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। উপজেলার পাশাপাশি জেলার ঈশ্বরদী, আটঘরিয়া এবং বেড়া উপজেলায় একই সাথে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চট্টগ্রাম বিভাগের ৩০টি উপজেলায়ও শিশুদের হামের টিকা দেওয়া হয়। প্রথম ধাপে ক্যাম্পেইন করে টিকা দেওয়া হচ্ছে চাঁদপুর, কক্সবাজারের রামু, মহেশখালী উপজেলায়। আমরা চাই আসলে প্রত্যেকটা বাচ্চা ৬ মাস পর থেকে প্রত্যেকটা বাচ্চা যাতে টিকা প্রদান করে, এই টিকাটা যেন সবাই যেন পায়। এদিকে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং ঝালকাঠি, নলসিটি ও বরগুনা সদরে কার্যক্রম শুরু হয়। এ সময় টিকা নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন না হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এই ক্যাম্পেইন চলবে ২১শে এপ্রিল পর্যন্ত। আমরা কোরবানির আগেই ক্যাম্পেইনটা শেষ করব। এই ক্যাম্পেইনের সময় আমরা ৬ মাস থেকে শুরু করে ৫ বছরের নিচে, আমরা বলি 59 মান্থস, এই বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিনটা দিব। রেড জোন হিসেবে ময়মনসিংহের সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় প্রাথমিকভাবে হামের টিকা দেওয়া শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আমি সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দদেরকে অনুরোধ করব, যাতে করে এই ব্যাধিকে প্রতিরোধের জন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন। আমরা মনে করি যে এই সরকার প্রধান যে কর্মসূচি নিয়েছেন শতভাগ সফল হবে। শরীয়তপুরের জাজিরার খোসাল শিকদার কান্দির সেলিম মাতবর বাড়ি কেন্দ্রে শিশুদের টিকার উদ্বোধন করেন সিভিল সার্জন রেহান উদ্দিন। এদিকে গাজীপুরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি তেলবাহী জাহাজ। এটি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকট শুরুর পর ৪৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়লেও কাটছে না জ্বালানির জন্য হাহাকার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে রবিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে এমটি শান গাং ফা জিয়ান নামে একটি তেলবাহী জাহাজ। পরবর্তীতে তা পতেঙ্গার ডলফিন জেটিতে খালাস করা হয়। এর আগে আরেকটি জাহাজ থেকে খালাস করা হয় ২৭,৩০০ মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে চলতি মাসে এই পর্যন্ত ৪৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে 3টা জাহাজে। এই 3টা জাহাজ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো থেকে এসেছে এবং সামনে আগামী 2-4 দিনে আরও 3টি জাহাজ আসবে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমাদের তেলের যে সংস্থান প্লাস জ্বালানি অন্যান্য আইটেমগুলোর সংস্থান রয়েছে, সেই সংস্থানে এই মুহূর্তে সংকটটা আমরা নেই। এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন। এইদিকে জ্বালানি সরবরাহে সরকারের নানা উদ্যোগ এবং অনেকগুলো তেলবাহী জাহাজ বিললেও কাটছে না সংকট। আমি তো সকাল 6টা বাজে এসে গাড়ির সামনে আসছি, এখন তেল 10:30টায় তেল নিচ্ছি, রাত্রে 1:47 আমি গাড়ি রাখি, কালকে থেকে আমি তেল পাই নাই। অন্যদিকে তেল পাচার বা চুরি ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। আমরা ভোর 5টা থেকে লাইনে ছিলাম, এখন আমরা তেল পাইছি এবং ফুল লোড ট্যাঙ্কি তেল পেয়েছি আর কি, আমাদের কোনো অসুবিধা হয়নি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত সরকারের আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এদিকে কক্সবাজারে জ্বালানি তেল সংকটের কারণে মাছ ধরার ট্রলার সাগরে যেতে পারছে না, ফলে বেকার অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে কয়েক লাখ জেলে পরিবারকে। পাশাপাশি 15ই এপ্রিল থেকে সাগরে মাছ আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। হতাশা বিরাজ করছে ট্রলার মালিকদের মাঝে। রেজিস্ট্রেশনভুক্ত ট্রলারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইরফানুল হাসানের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের কৃত্রিম সংকট আর তেল বাণিজ্যের প্রভাব পড়েছে কক্সবাজার উপকূলের জেলেদের মধ্যে। প্রায় 1 মাস সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। জ্বালানি তেলের অভাবে প্রায় 4000 মাছ ধরার নৌযান এখন বিকল অবস্থায় পড়ে আছে। এতে স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। দীর্ঘদিন ধরে মাছ ধরতে যেতে না পেরে বিপাকে পড়েছেন জেলেরা। অসহায় অবস্থায় পরিবার নিয়ে কাটাতে হচ্ছে মানবেতর জীবন। তেল পাচ্ছি না, আমাদের অসুবিধা। এখন জেলেরা সাগরে যেতে পারছে না, মাছ ধরতে পারছে না। পরিস্থিতি খারাপ, তেল পাই না, সব সংকট হলো তেল। তেল যখন ন পাই আমরা এখন খারাপ ফিশিং বোট লই বই থেকে আজকে আমরা সাগরের দিকে যাইতে পারি না, বুড়ের দিকে ফরি আছি। আমরা কিভাবে ঘরবাড়ি চালাতে আছি। চলতি মাসের 15 তারিখ থেকে মাছ ধরে 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একদিকে জ্বালানি সংকট, তার উপর নিষেধাজ্ঞা। এমন অবস্থায় হতাশ ব্যবসায়ীরা। বন্ধটা আরেকটু যদি পেছনে নেওয়া যায়, আমাদেরকে সাগরে যাতায়াতের জন্য আরেকটু সুযোগ সুবিধা করে দেয়, তাহলে অন্তত আমরা মোটামুটি কিছুটা হলে সারতে পারবো। এদিকে ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না বলে অভিযোগ থাকলেও জেলা প্রশাসক বলছেন নিবন্ধনকৃত বোটগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্টার্ডকৃত তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি। জেলা মৎস্য অফিসের তথ্য মতে কক্সবাজার 9টি উপজেলায় প্রায় 6000 মাছ ধরার ট্রলার রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় অন্তত 4000 ট্রলারের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুর পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিকাল 4:30 থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গত 4 এপ্রিল রাতে লক্ষ্মীপুর পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 2 জনই আহত হন। প্রতিবাদে আজ বিকালে শহরের চকবাজার মসজিদের সামনে 2 পক্ষই পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। বর্তমান সরকার শিশুদের অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার সকালে কক্সবাজার জেলায় হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার দ্রুত হামের টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে, যা শিশু কল্যাণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। কক্সবাজারে হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। সেই প্রাদুর্ভাব পরিস্থিতিতে সরকার অবিলম্বে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে, যা সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও শিশু কল্যাণে অঙ্গীকারের প্রতিফলন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কোনো কারণে হোক এই হাম প্রচারণা এবং হাম প্রদানের বিষয়টি তারা মনোযোগ দিতে পারে নাই বলে এই বছরের এই হামের পরিস্থিতি
এরকম কুমিল্লার 14 গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ভাঙচুর করা হয় শতাধিক বাড়িঘর ও দোকানপাট। লুটপাট করেছে কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার সহ দোকানের মালামাল। কিছুক্ষণ আগে এই বিষয়ে কুমিল্লা থেকে আরো জানিয়েছেন আমাদের সহকর্মী HM মহিউদ্দিন। ধন্যবাদ আপনাকে। মাদক শুধু শহরে নয়, এবার ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। তেমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রাম এলাকার মাসকরা গ্রাম। আমার পিছনে দেখছেন এই গ্রামটির মধ্যে গতকালকে এই অপ্রীতিকর ঘটনা এবং পুরো কিশোর গ্যাংয়ের অতিষ্ঠে পুরো এলাকাবাসী প্রায় শতাধিক বাড়িঘর দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে গ্রামের বাড়িতে যে লুটপাট সেই লুটপাট করে ছিনিয়ে নিয়েছে সাধারণ মানুষের যে অর্থ এবং সাধারণ মানুষকে ভয় ভীতি দিয়ে এই কিশোর গ্যাংয়ের অতিষ্ঠে পুরো এলাকাবাসী। আমি যদি একটু দেখাই, এই এলাকার মধ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামের সাধারণ মানুষ এসে কিশোর গ্যাংয়ের বিশাল বাহিনী নিয়ে তাণ্ডব চালিয়ে এই এলাকাকে অতিষ্ঠ করেছে এবং সাধারণ মানুষ এখানে আতঙ্ক করেছেন। আমি যদি এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনাদেরকে কারা হামলা করেছে এবং কখন করেছে, কি করেছে তারা দুপুর গিয়ে ধরেন আমরা তো খাওয়া দাওয়া করে নামাজ কাল আমরা শুইছি, তো বাড়িঘর তো কেউ ছিল না, তো তারা এই ধরেন আচ্ছা লয়ে আতঙ্ক করে কুবাকুবি করে। তো আমরা বাইরে কইলাম আমরা তো কেউ নাই, আপনারা কি জন্য হিসাবে আচ্ছা লইয়া কুবান হিসাবে কথারই কইছি। আর তারা আমরা দুয়াই ঘরে ঢুকছে, ঘরে ঢুকি হামলা দিই ধরেন ঘরে যা আসিল তারা লই গেছে গই। তো মানুষের এভাবে অত্যাচার করে তুই গেছে ঘরের ভিতরে, আমরা বিচার চাই। সাধারণ মানুষ যেমনটি বলছিলেন শুধু শহর নয়, এবারে গ্রামও ছড়িয়ে পড়েছে এই ধরনের কিশোর গ্যাংয়ের আতঙ্ক এবং এই কিশোর গ্যাংয়ের আতঙ্কের কারণ সাধারণ মানুষ ভয় ভীতিতে জীবনযাপন কাটছে। সাধারণ মানুষের প্রত্যাশা আগামী দিনে প্রশাসন এবং সাধারণ মানুষ এ সদর কিশোর গ্যাং থেকে উত্তরণ চায়। এই ছিল কুমিল্লা 14 গ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। খাগড়াছড়ির মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার 2টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খাদিজা তাহিরার নেতৃত্বে অভিযানে পাহাড় কাটায় এই 2টি এক্সকেভেটর জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। চট্টগ্রামের গর্তে জমে থাকা পানিতে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এই ঘটনা ঘটে। পরিবার জানায় বেশ কিছুদিন আগে ওই কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে ইটভাটা বা অন্য কাজের জন্য গভীর গর্ত করে মাটি কাটা হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তে পানি জমে গভীর ডোবার সৃষ্টি হয়। আজ সকালে বাড়ির পাশে খেলার সময় এক পর্যায়ে শিশু 2টি অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়। পরে গর্তের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।